আপনি যদি আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব মানবদেহের বিভিন্ন সংক্রমণ রোগ বিষয়ের উপর 40টি এমসিকিউ, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস সল্ক, বি নাম্বার। নেক্সট কোশ্চেন, ভারতে কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দ্বারা পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়? উত্তর ডি, 2014 সালে। 3 নম্বর, ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে ছড়ায়? উত্তর এডিস মশা। এটা তোমরা সবাই জানো আশা করি। ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি কে আবিষ্কার করেন? আলবার্ট সাবিন, সি নাম্বার। আলবার্ট সাবিন মুখের মাধ্যমে খাওয়ার ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি আবিষ্কার করেন। আইপিভি মানে ইনজেকশন পোলিও ভ্যাকসিন, ওপিভি মানে ওরাল পোলিও ভ্যাকসিন। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? বি নম্বর উত্তর, ভাইব্রিও কলেরি। একটু ব্যাখ্যা জেনে নেওয়া যাক। এই ভাইব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়াটি, এর আকৃতি হলো কমা চিহ্নের মতো। এটি একটি মারাত্মক এবং এটি জলবাহিত একটি রোগ। টাইফয়েড রোগটি সাধারণত মানবদেহের কোন অঙ্গকে সরাসরি আক্রমণ করে? এর উত্তর হবে বি, যকৃৎ। টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি। টাইফয়েড জ্বর দূষিত খাবার ও জলের মাধ্যমে পেটে প্রবেশ করে, মূলত মানুষের পরিপাকতন্ত্র বা অন্ত্রের সংক্রমণ ঘটায়। জলাতঙ্ক রোগের ভাইরাসের প্রধান বাহক কোনটি? কুকুর। জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাস ঘটিত রোগ। এইডস রোগ নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে না? অপশান এ, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশন সুচ ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন বা কোলাকুলি করলে, আক্রান্ত মায়ের দুধ পান করলে বা অসুরক্ষিত যৌন মিলনের মাধ্যমে। এর উত্তর হবে বি, আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন বা কোলাকুলি করলে এইডস রোগ ছড়াতে পারে না। বাকি এ, সি, ডি অপশানে ছড়াতে পারে। এইডস বাতাস, জল বা সাধারণ স্পর্শ, যেমন হাত মেলানো, একসঙ্গে খাওয়া, কোলাকুলি বা মশার কামড় এর মাধ্যমে ছড়ায় না। এটি শরীরের তরল পদার্থ যেমন রক্ত, বীর্য এবং বুকের দুধ আদান প্রদানের মাধ্যমে ছড়ায়। মানুষের ত্বকে হওয়া দাঁত রোগটি কোন ধরনের আক্রমণের উদাহরণ? ছত্রাকজনিত এটা আক্রমণ। দাঁত বা এর ইংরেজি হলো রিং ওয়ার্ম, কোনো কৃমি নয়। এটি ত্বকের এক ধরনের ছত্রাক ঘটিত ইনফেকশন। এর ফলে ত্বকে গোল চাকার মতো লাল ও চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা যায়। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটির নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। ম্যালেরিয়া রোগটি প্লাজমোডিয়াম নামক এক প্রকার এককোষী প্রোটোজোয়া বা আদ্য প্রাণী সংক্রমণের কারণে হয়। এটি একটি ভালো কোশ্চেন। পেপটিক আলসার বা পাকস্থলীর ক্ষতের জন্য দায়ী প্রধান ব্যাকটেরিয়া কোনটি? উত্তর বি, হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি বলে সংক্ষেপে। আগে মনে করা হতো ঝাল বা মশলাদার খাবার খেলে আলসার হয়, কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়ার দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে পেপটিক আলসার হয়। গর্ভবতী মহিলাদের ধনুষ্টঙ্কার থেকে বাঁচাতে এবং নবজাতককে সুরক্ষিত রাখতে কোন টিকা দেওয়া হয়? উত্তর সি, টিটি বা টিটেনাস টক্সিড। গর্ভবতী মায়েদের প্রসবকালীন ও প্রসব পরবর্তী ধনুষ্টঙ্কা রোগ প্রতিরোধ করার জন্য টিটি বা টিডি ইনজেকশন দেওয়া বাধ্যতামূলক। ডিপথেরিয়া রোগ শরীরের কোন অংশকে প্রধানত আক্রমণ করে? গলা এবং ঊর্ধ্ব শ্বাসনালী। ডিপথেরিয়া একটি তীব্র ব্যাকটেরিয়াজনিত রোগ যা নাক, গলা এবং টনসিলে আক্রমণ করে, একটি ধূসর রঙের আস্তরণ তৈরি করে। এর ফলে রোগীর শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। জলবসন্ত বা চিকেন পক্স কোন ভাইরাসের কারণে ছড়ায়? ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। মাম্পস রোগটি মানুষের শরীরের কোন গ্রন্থির ফোলা ও সংক্রমণের সাথে সম্পর্কিত? উত্তর বি, প্যারোটিড লালা গ্রন্থি। মাম্পস একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ যার ফলে কানের নিচে অবস্থিত প্যারোটিড লালা গ্রন্থি ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। ফিতাকৃমি মানুষের শরীরের মূলত কিভাবে সংক্রামিত হয়? উত্তর সি, আদা সেদ্ধ মাংস খেলে।
ফিতাকৃমি সাধারণত দূষিত ও আধাসেদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে মানুষের অন্তরে প্রবেশ করে এবং সেখানে বড় হতে থাকে। শিশুদের কৃমি সংক্রমণ দূর করার জন্য জাতীয় স্তরে কোন ঔষধটি সরকারিভাবে খাওয়ানো হয়? অ্যালবেন্ডাজল। কৃমিনাশক হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলে জাতীয় কৃমি মুক্তকরণ দিবসে অ্যালবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হয়। হুপিং কাশি এর অপর নাম কি? উত্তর পারটুসিস। হুপিং কাশি একটি তীব্র ব্যাকটেরিয়াজনিত শ্বাসযন্ত্রের রোগ। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পারটুসিস বলা হয়। এতে আক্রান্ত শিশু একটানা কাশির পর এক ধরনের হুপ শব্দ করে শ্বাস নেয়। গুটি বসন্ত বা স্মল পক্স প্রতিরোধের প্রথম টিকা কে আবিষ্কার করেন? এটা অনেকজনেরই জানা। অ্যান্সার নাম্বার বি, এডওয়ার্ড জেনার। 1796 সালে ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল ভ্যাকসিন। ফাইলিরিয়াসিস বা গোত রোগ কোন মশার কামড়ে ছড়ায়? উত্তর কিউলেক্স মশা। কিউলেক্স মশার কামড়ের মাধ্যমে ফাইলেরিয়া নামক সুতোর মতো কৃমি মানুষের লসিকাতন্ত্রে প্রবেশ করে। এর ফলে পা বা শরীরের অন্য অংশ হাতির পায়ের মতো ফুলে যায়। আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো তৈরি করেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। হেপাটাইটিস ভাইরাসের কোন প্রকারটি মূলত দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়? হেপাটাইটিস এ। হেপাটাইটিস বি এবং সি ছড়ায় রক্তের মাধ্যমে। এ এবং হেপাটাইটিস ই মূলত দূষিত জল বা মলমূত্র দ্বারা সংক্রামিত খাবারের মাধ্যমে ছড়ায়, যাকে আমরা সাধারণত জন্ডিস বলে থাকি। অ্যাথলিটস ফুট নামক পায়ের পাতার সংক্রমণটি কোন ধরনের জীবাণু দ্বারা ঘটে? এটা ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন। এটি এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ, যা সাধারণত স্যাঁতসেঁতে বা ভেজা জুতো, মোজা দীর্ঘক্ষণ পরে থাকার কারণে পায়ের আঙ্গুলের ফাঁকে চুলকানি ও ঘা সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষাকালে এটা বেশি দেখা যায়। ম্যালেরিয়া রোগের চিকিৎসার ব্যবহৃত কুইনাইন ঔষধটি কোন গাছের ছাল থেকে তৈরি? উত্তরে সিংখোনা। ম্যালেরিয়ার আদি ও অত্যন্ত কার্যকর ঔষধ কুইনাইন প্রাকৃতিক উপায়ে সিংখোনা গাছের বাকল বা ছাল থেকে নিষ্কাশন করা হয়। রক্ত আমাশয় বা ব্যাসিলারি ডিসেন্ট্রি কোন ব্যাকটেরিয়ার কারণে ঘটে? উত্তর বি, সিগেল্লা। সাধারণত আমাশয় অ্যামিবার কারণে হতে পারে, তবে মলের সাথে রক্ত যাওয়া বা তীব্র পেট ব্যথাসহ আমাশয় বা ব্যাসিলারি ডিসেন্ট্রি প্রধানত সিগেল্লা ব্যাকটেরিয়ার কারণে হয়। সাধারণত সর্দি কাশি মূলত কোন ভাইরাসের কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে? উত্তর বি, রাইনো ভাইরাস। আমাদের যে সাধারণ সর্দি, নাক দিয়ে জল পড়া বা হালকা গলা ব্যথা হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়ী রাইনো ভাইরাস। কোনো বাচ্চার মলের সাথে ছোট ছোট সুতোর মতো সাদা কৃমি দেখা দিলে সেটি কোন ধরনের কৃমি? এর উত্তর গুঁড়ো কৃমি বা ইংলিশে বলে পিন ওয়ার্ম। শিশুদের মলদ্বারে চুলকানির অন্যতম কারণ হলো গুঁড়ি কৃমি বা সুতো কৃমি। এরা রাতে মলদ্বারের চারপাশে ডিম পাড়ে, যার ফলে বাচ্চার তীব্র চুলকানি ও অস্বস্তি হয়। ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ ফ্লু শরীরের কোন তন্ত্রকে প্রধানত আক্রমণ করে? শ্বাসতন্ত্র। ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস জনিত বায়ুবাহিত রোগ, যা মানুষের নাক, গলা এবং ফুসফুস বা শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে তীব্র জ্বর, গা ব্যথা ও কাশির সৃষ্টি করে। নিম্নের কোন রোগটি ছোঁয়াচে নয়, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির পাশে বসলে ছড়ায় না? পেপটিক আলসার। বাকি তিনটি কিন্তু ছড়ায়, পেপটিক আলসার ছড়ায় না। ব্যাখ্যা জেনে নেওয়া যাক। যক্ষা, হাম এবং জল বসন্ত সরাসরি বা বায়ুর মাধ্যমে ছড়ায়। চর্বিযুক্ত বা তৈলাক্ত খাবার খাওয়ার পর কোন রোগে আক্রান্ত ব্যক্তির পেটে ব্যথা তীব্র হতে পারে? এর উত্তর হলো হেপাটাইটিস বা জন্ডিস। হেপাটাইটিসে লিভার বা যকৃৎ দুর্বল হয়ে পড়ে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়, যা চর্বি হজম করতে সাহায্য করে। লিভার ঠিকমতো কাজ না করায় চর্বিযুক্ত খাবার খেলে হজম হয় না এবং পেটে ব্যথা ও বমি বমি ভাব বাড়ে। আইসিডিএস কর্মীর প্রধান দায়িত্বগুলির মধ্যে সংক্রমণ রোগ প্রতিরোধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সাইকোলজিক্যাল কোশ্চেন, ভেবেচিন্তে একটু উত্তর দিতে হবে এই কোশ্চেনের। এ নম্বর, রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী
বড় অ্যান্টিবায়োটিক দেওয়া, মা ও শিশুদের সঠিক সময়ে টিকাকরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, হাসপাতালে রোগীদের অপারেশন করা, ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করা। মা ও শিশুদের সঠিক সময়ে টিকাকরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। একজন অঙ্গনারী কর্মী বা আইসিডিএস কর্মীর মূল কাজ হলো প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা। নেক্সট, মেনিনজাইটিস রোগটির মানবদেহের কোন অংশকে মারাত্মকভাবে আক্রমণ করে? উত্তর বি, মস্তিষ্ক ও সুষমা কাণ্ডের চারপাশের পর্দা। মেনিনজাইটিস হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের সুরক্ষামূলক পর্দা বা মেনিনজেসের তীব্র প্রদাহ। এটি ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হতে পারে এবং সঠিক সময়ে চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে। যকৃতের মারাত্মক রোগ হেপাটাইটিস সি মূলত কিসের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়ায়? এ, আক্রান্ত ব্যক্তির ড্রপলেট বা হাসি কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির রক্ত ব্যবহৃত সিরিজ বা খুরের মাধ্যমে, নোংরা জল বা বাসি খাবার খেলে, না মশার কামড়ে? উত্তর বি, আক্রান্ত ব্যক্তির রক্ত ব্যবহৃত সিরিজ বা খুরের মাধ্যমে। হেপাটাইটিস বি এর মতো হেপাটাইটিস সি ভাইরাসও রক্তবাহিত। এটি মূলত দূষিত সুস, সিরিজ, সেলুনে ব্যবহৃত ব্লেড বা রক্ত আদান প্রদানের মাধ্যমে ছড়ায়। এটি জল বা খাবারের মাধ্যমে ছড়ায় না। গর্ভবতী মা রুবেলা ভাইরাস আক্রান্ত হলে নবজাতকের মধ্যে কোন মারাত্মক ত্রুটি দেখা দিতে পারে? এর উত্তর হবে জন্মগত অন্ধত্ব, বধিরতা এবং হৃৎপিণ্ডের বিকলাঙ্গতা। গর্ভ অবস্থায় প্রথম দিকে মা রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে তা গর্ভস্থ শিশুর দেহে ছড়ায়। এর ফলে শিশু অন্ধ, বধির এবং গুরুতর মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে। এই কারণে কিশোরীয় নারীদের রুবেলা টিকা দেওয়া অত্যন্ত জরুরি। ব্যাকটেরিয়াজনিত রোগ অ্যানথ্রাক্স মূলত কাদের থেকে মানুষের শরীরে ছড়াতে পারে? উত্তর এ, গবাদি পশু। অ্যানথ্রাক্স একটি তীব্র ব্যাকটেরিয়াজনিত রোগ যা মূলত গরু, ভেড়া, ছাগল ইত্যাদি প্রাণীদের হয়। আক্রান্ত পশুর মাংস খেলে, চামড়া বা পশমের সংস্পর্শে এলে এই রোগের স্পোর মানুষের শরীরে প্রবেশ করতে পারে। টিনিয়াসিস নামক রোগটি মূলত মানবদেহের কোন সংক্রামক জীবাণুর সাথে সম্পর্কিত? উত্তর এ, ফিতা কৃমি। টিনিয়াসিস হলো ফিতা কৃমি দ্বারা অন্ত্রের একটি পরজীবী সংক্রমণ। মূলত টিনিয়া সোলিয়াম বা টিনিয়া সাগিনাটা নামক ফিতাকৃমি যুক্ত আদাসেদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে এই রোগ মানুষের দেহে বাসা বাঁধে। ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশ করার পর মানুষের কোন অঙ্গের কোষে প্রথম বংশবৃদ্ধি করে? বি, যকৃৎ। মশা কামড়ানোর পর ম্যালেরিয়ার পরজীবী রক্তের মাধ্যমে সরাসরি লিভারে পৌঁছায়। সেখানে কয়েকদিন ধরে তারা লিভারের কোষ বা হেপাটোসাইটের ভেতর নিজেদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করে এবং তারপর লোহিত রক্তকণিকাকে আক্রান্ত করে। কুষ্ঠ বা লেপ্রোসি রোগটি কোন ধরনের অণুজীবের সংক্রমণের কারণে ঘটে থাকে? উত্তর বি, ব্যাকটেরিয়া। কুষ্ঠ বা হ্যানসেনস ডিজিজ একটি দীর্ঘমেয়াদী ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি মূলত মানুষের ত্বক, পেরিফেরাল স্নায়ু বা ঊর্ধ্ব শ্বাসনালী শ্লেষ্মা ঝিল্লিকে ক্ষতিগ্রস্ত করে। সঠিক সময়ে এমডিটি চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। অঙ্গনারী কেন্দ্রে শিশুদের দেওয়া ভিটামিন এ লিকুইড মূলত কোন সংক্রমণ রোগের তীব্রতা ও জটিলতা কমাতে সাহায্য করে? উত্তর হাম। ভিটামিন এ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের কর্নিয়াকে সুরক্ষিত রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী হামে আক্রান্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে অন্ধ, নিউমোনিয়া এবং হামজনিত মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যায়। নারীদের জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধের জন্য নিচের কোন ভ্যাকসিন বা টিকাটি ব্যবহার করা হয়? উত্তর বিসিজি ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, এমএমআর ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিন। এর উত্তর এইচপিভি ভ্যাকসিন। একটু ব্যাখ্যা জেনে নেওয়া যাক। জরায়ুর মুখের ক্যান্সারের প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করতে চিকিৎসা বিজ্ঞানে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়। এইচপিভি ভ্যাকসিনের পুরো নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। লাস্ট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কত তারিখে কোভিড-19কে একটি বৈশ্বিক মহামারী বা গ্লোবাল
প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করেছিলেন? উত্তর 11 মার্চ 2020। বিশ্বজুড়ে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণ এবং ভয়াবহ বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 2020 সালের 11 মার্চ একে অফিসিয়ালি একটি প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে। পরবর্তী ক্লাসে আমরা আইসিডিএস পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত পড়াশোনা করুন। ধন্যবাদ।